ভাই, আমরা যারা রিজিক নিয়ে দুশ্চিন্তা করছি, রিজিক নিয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নেই। আপনার রিজিক আপনার কাছে সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক উৎস থেকে আসবে। তবে এর জন্য একটা কাজ করতে হবে। আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সঠিকভাবে হালাল পথে চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা করে। বাকিটা আল্লাহর জিম্মায়। এই রিজিক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আদম সন্তান যেভাবে মৃত্যু থেকে পলায়ন করে, তারা যদি ঠিক রিজিক থেকেও সেভাবে পলায়ন করত, তারপরেও রিজিক তার কাছে পৌঁছে যেত। তাহলে এখানে দুশ্চিন্তার আমাদের কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেটা তোমার জন্য লিখিত সেটা যদি কোনো পাহাড়ের চূড়ায় থাকে তারপরও সেটা তোমার হবে। আর যেটা তোমার জন্য না, সেটা যদি তোমার দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানেও থাকে তারপরও সেটা তোমার হবে না। আর সবচেয়ে আমাদের জন্য বড় অনুপ্রেরণার বিষয় হচ্ছে আমাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য সহজ কোনো পথ বের করে দিবেন এবং তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা তার কল্পনাতেও ছিল না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। কাজেই ভাই, রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। সঠিক পথে, হালাল পথে চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই। টেনশনের কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।